হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে হ্যাপি হোলি বন্ধুরা। ভিডিওটা তোমাদের কাছে অনেকটা দেরিতেই পৌঁছালো। এটা আমি হোলির দিন করেছিলাম, তো ভিডিওটা এডিটিং করা হয়নি। আজকে এডিটিং করতে বসেছি, তার জন্য সরি বন্ধুরা। তোমাদের আমি হ্যালো করলাম। আর তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার পাশে আছো। ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস করো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এটা হোলির দিনে আমার ছিল মেয়ের ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তো মেয়ের এখনও বিয়ে হয়নি, তোমাদের বলেইছি যে তোমরা দেখেইছো যারা আমার ব্লগস দেখো যে আমার মেয়ের রেজিস্ট্রি হয়ে গেছে। তো চলো, দেখো এটা হচ্ছে পুরোই ফ্ল্যাট চত্বর, ডানকুনি স্টেশনের একদম গায়ে। ফ্ল্যাটে বসে স্টেশনের অ্যানাউন্সমেন্ট শোনা যায়। তো চলো আমরা ভেতরে যাই, বেশি বক বক না করে তোমাদের সবটাই আজকে শেয়ার করব, যতটা আমি পেরেছি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করেছি। তো চলো বন্ধুরা, এই যে দেখো সব ভেতরে ঢুকছি, লোকজন এসছে, তা বেশি লোকজন বলিনি, টুকিটাকি আমার জামাইয়ের মানে বাড়ির কিছু লোককে বলেছি, আর আমার বাড়ির লোককে কাউকেই বলিনি। তো দেখো ঠাকুরমশাই অলরেডি আমার ভেতরে ঢুকে দেখলাম যে পুজোয় বসে গিয়েছে। তো আমি তো এসেছি অনেকটা সকালে, তো বাইরে থেকে তোমাদের ভিডিওটা করে দেখালাম তো কেমন হয়েছে আর ফ্ল্যাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর এখানে দেখো প্রসেনজিতের বোন, যারা আমার ব্লগস দেখো তারা তোকে চেনই। তো ধুনো জ্বালছে, আর দেখো এই ড্রেসিং টেবিল, আলনা আর খাটটা তৈরি করতে দেওয়া আছে। বাইরে আছে আলনা, আলমারি, এই ফার্নিচারগুলো আমরা দিয়েছি। তো এখানে দেখো ঠাকুমশাই সব রেডি সেডি করছে। আমি বললাম এর মধ্যে একটুখানি আমি সব জোগাড় যন্ত্র করে দিয়ে ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, কেন পুজোয় বসে গেলে আর হয়তো আমি সময়টা পাবো না। তো দেখো পুজোর জোগাড় কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলো। আর তোমাদের হোলির শুভেচ্ছা আমার জানানো হয়নি এই একটাই কারণে, আমি সেদিনটা খুবই ব্যস্ত ছিলাম পুজো নিয়ে। তাই জন্য তোমাদের এখন হ্যাপি হোলি জানাচ্ছি বন্ধুরা। যখন তোমরা ভিডিওটা পাবে হয়তো অনেকটা দিন দেরি করে তোমরা ভিডিওটা পাবে, তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়েই নিয়েছি। তো দেখো আর পুরোটাই আমি ভয়েস অ্যাড করলাম, কেন এখানে অনেক কাসর ঘন্টা শাক বাজছিল, তোমরা শুনতে পাবে না, তাই জন্য। দেখো আমার দিদির ছেলে গ্যাসটা দিচ্ছে কেমন হয়েছে। আর দেখো রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রান্নাঘরটা ভীষণ সুন্দর। ফ্ল্যাটে যেরকম রান্নাঘর হয় ছোটোখাটোর মধ্যেই সেরকম। আর আমার মেয়ে তো অনেক বড়টা পারবে না। আর দেখো এখানে ফ্রিজ, মানে যেটা রেফ্রিজারেটর বলে, এখানে আছে ওয়াশিং মেশিন, আর এখানে হচ্ছে অ্যাকোয়া। এগুলো ফিটিংস করে নেওয়া হয়েছে, মোটামুটি ফ্ল্যাট রেডি, শুধু খাটটা ঢুকতে বাকি। তো খাটটা আমরা ঢোকাইনি একটাই কারণে, যে পুজোটা করে নিই তারপরে আমরা খাটটা ঢোকাবো। খাটটা পালিশ হচ্ছে, বিয়ের আগে ঢুকে যাবে। তো বন্ধুরা কেমন হয়েছে ফার্নিচারগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর দেখো চলে এলাম, এটা হচ্ছে পায়খানা বাথরুম, দেখানোর বিষয় নয়, তবু এটা না হলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনই শুরু হয় না, তাই না বলো? তো এই জিনিসটা না থাকলে আমাদের কিন্তু সত্যিই দৈনন্দিন জীবন শুরু হয় না, এখান থেকেই শুরু। দেখো চলে এলাম, এটা ঘরটা কিরকম সাজানো হয়েছে, দুদিকে ঘট পাতা হয়েছে এটা এত ঘরে ঢুকতে। আর এখানে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে দরজার মাথাটা। দেখো আমের পল্লব আর হচ্ছে কদম ফুল দিয়ে সাজিয়েছি, আমি সাজাইনি, আমার ছেলেরা সাজিয়েছে। আর এই দিকটা আরও ফ্ল্যাটে সব লোকজন আছে। এই দেখো ফ্ল্যাটের উপরে, এটা হচ্ছে 5তলা ফ্ল্যাট, এইটা হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার হচ্ছে রাস্তা। এরা মানে রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই জন্য এদের আমরা একটু বাইরেটা ওইদিকে আনতে গেছিলাম। এটা আমার মেয়ে তো চেনই সকলে, আর হচ্ছে অর্পিতা প্রসেনজিতের কাকার মেয়ে, আর এটা তো পিয়া সকলেই চেনে। এই যে আসছেন ভদ্রমহিলা, এরা রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই জন্য। আর এই চত্বরটা হচ্ছে পুরোটাই ফ্ল্যাট চত্বর, এখানে সবই ফ্ল্যাট, এখানে বাড়ি নেই বলতে গেলেই চলে। মানে ডানকুনি এখন হয়ে গেছে পুরো ফ্ল্যাটই ফ্ল্যাট, এখানে বাড়ি নেই বলতে গেলেই চলে, খুব কম। দেখো আমার মেয়ে যে ফ্ল্যাটে থাকে সেইটা হচ্ছে এত 5তলা বিল্ডিং। এটা আমার মেয়ে থাকে ফার্স্ট ফ্লোর, মানে একদম গ্রাউন্ডে, আমাদের সব পা ব্যথা বলে ও গ্রাউন্ডেই নিয়েছে। দেখো তবে আমরা চলে এলাম প্রদক্ষিণ করতে। তোমরা সকলেই জানো যারা গৃহপ্রবেশ বা ফ্ল্যাট পুজো করেছো, যে ঠাকুরের শাঁখ ঘণ্ট বাজিয়ে আমরা প্রদক্ষিণ করে, আমরা বাস্তুদেবীকে খুশি করে তার অনুমতি নিয়ে তাকে প্রদক্ষিণ করে আমরা পুজোয় বসি। তো সেইটাই আমরা করছি, আমরা বাস্তুদেবতাকে স্মরণ করে ওনার উপলক্ষে আমরা প্রদক্ষিণ করছি। আমি শাঁখ বাজাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর পিয়া এখানে ধুনো ঘোরাচ্ছে, ঠাকুরমশাই ছিল নারায়ণ নিয়ে। আর ওইদিকে সামনে আমার মেয়ে আর জামাই, ওরা জল ছড়া দিচ্ছিলো, যেটা ফার্স্ট জল ছড়া দিতে হয়, শুদ্ধ করতে হয়, শুদ্ধ করে তার উপর দিয়ে হাঁটতে হয়।
তো এখানে একটা ডগি ডাকছিল খুব, ওই পাশের ফ্ল্যাটে একটা ডগি ছিল, সে তো ভীষণই চিৎকার চেঁচামেচি করছিল, কেন এত হই হই এত শাক ঘন্টা, তাই জন্য দিয়ে আমরা এইসব প্রদক্ষিণ করে ওইদিকে হচ্ছিল বন্ধুরা দুধ ওদলানোর সরঞ্জাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই প্রদক্ষিণটা আমরা 3 বার করেছিলাম। প্রদক্ষিণটা করার সময় আমার ভীষণই পায়ে ব্যথা হচ্ছিলো। তোমার সকলেই তো জানো যে আমার খুব পায়ে যন্ত্রণার সমস্যা নিয়ে আমি ভুগছি। আমার পায়ে যন্ত্রণা, শরীরটাও বিশেষ ভালো থাকে না, কিন্তু পাটা হচ্ছে মেইন আমার। তো প্রদক্ষিণ করছি, প্রদক্ষিণ করতে করতে আমি তো সবাইকার শেষে ছিলাম, তাই জন্য আমার ছবিটা ওঠেনি, পেছন দিকটা উঠেছে, কিছু বলার নেই, যাকে দিয়েছিলাম সে ভিডিওটা ওরমভাবে তুলেছে। তো যাক গিয়ে, তো চলো আমরাও আমার সঙ্গে তোমরাও একটু প্রদক্ষিণ করে একটু ভগবানের কাছে শুভেচ্ছা বা শুভকামনা চেয়ে না, যে ওরা খুব ভালো থাকে, নতুন গৃহতে কোনো অসুবিধা না হয়, ওরা সুস্থ থাকে আর ভালো থাকে। আর দেখো এইখানটা চলে এলাম, এই যে কি বলো তো, এইটা চলে এলাম আমাদের লাস্ট প্রদক্ষিণ করা হচ্ছে এটা প্রদক্ষিণ করে। দেখো এই ছিল ঘন্টা, ঘন্টা না মানে ওই যে বলে কাসর বাজাচ্ছিল, কাসরটা ওকে শেষে দিয়েছিলাম। আর এখানে চলে এলো প্রসেনজিতের বাবা দুধ ওদলানোটা। তোমরা তো সবাই জানি যে দুধ ওদলানো হচ্ছে শুভ, তাই জন্য প্যাকাটি কাগজ জেলে ওই দেখো হাঁড়ি ভর্তি করে দুধ নেওয়া হয়েছিল। দুধ নিয়ে দেখো চেষ্টা করা হয়েছে, কেন হাঁড়িটা সকাল থেকে জলে ডোবানো হয়েছিল, যে হাঁড়িটা যাতে দুধ দিলেই না যেন শোক শোক করে না টেনে নেয়। তো দুধ ওদলানোটা হলো যা হোক করে, কোনো রকমে কষ্ট সৃষ্টি করে, কেন হাঁড়িটা খুবই ভিজে গিয়েছিল। আর এই সময় আমার একটা এসেছিলো ফোন, তোমরা বুঝতেই পারছো খুবই ডিস্টার্ব হচ্ছিলো, কিন্তু ভিডিওর ক্যামেরাটা কাটতে পারছিলাম না, তাহলে আমি পুরোটাই কী করে তুলবো বলো, সেই জন্য তুলতে পারিনি। তো বন্ধুরা পুরো ভিডিওটা ভয়েস অ্যাড করার জন্য সরি চিনেছি তোমাদের কাছ থেকে আগেই। আর দেখো তারপরে দুধ ওদলানো হচ্ছিলো, কেন কাগজগুলো না জ্বলতে চাইছিল না। আর তোমাদের কি বলবো, এতটাই রোদ্দুর ছিল যে আমরা রোদ্দুরে দাঁড়াতেও পারছিলাম না। তো আমরা ছাওয়াটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, প্রসেনজিতের বাবা ওই দুধ ওদলাচ্ছিল। তো এদিক দিয়ে ওদিক দিয়ে কাগজ দিয়ে, প্যাকাটি দিয়ে, নারকোল ছোবড়া দিয়ে যা হোক করে দুধটা ওদলানো হলো, অবশেষে দুধটা ওদলানো হলো। তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো, তো কে কে জানো যে দুধ ওদলানো শুভ, বা গৃহপ্রবেশ বা ফ্ল্যাটে গৃহপ্রবেশে দুধ ওদলানো হয়, কারা কারা জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করবে। আর আমি তোমাদের কমেন্টসে আশায় বসে থাকবো। তোমাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে। তো আর তোমাদের সাথে আমি তো কথা না বললে আমার ভালোই লাগে না। আমি হয়তো রোজ এখন লং ভিডিও দিতে পারি না, কিন্তু শর্ট দিই, তোমাদের ভিডিও দেখি। তো দেখো কাগজগুলো জ্বলতে চাইছিল না, অনেক কষ্টে সৃষ্টি করে দুধটা ওতলানো হলো, অবশেষে দুধটা ওতলানো হলো কমপ্লিট। দেখতেই পাচ্ছ হাঁড়ি ভর্তি। আর চলে এলো নারকেল ফাটাতে হবে, এবারে দুধটা ওতলানো হলো। ঠাকুমশাই বললো দুধটা উদলে দাও, উদলে দিয়ে বললো নারকেলটা ফাটাও। এই যে এটা দেখো নারকেলটা ফাটানো, যে তোমরা সকলেই জানো যে নারকেল ফাটানো শুভ, তাই জন্য এবার নারকেলটা এক আচারেই কিন্তু ভাঙতে হবে। তো ও এক আচারেই ফাটিয়েছিল, এই দেখো এক আচারে একদম 2 হাত ঘানা হয়ে গেল। তো এরপরে চলে এলাম ফের গিয়ে পুজোতে। এই দেখো ওরা সব পুজোয় বসেছে, আমি ভাবলাম যে এইটুকুনিও আমি একটু ভিডিও ক্যামেরা করে নিই। ঠাকুমশাই পুজোয় বসেছে, দেখো মন্ত্রসন্ত্র বলছে। আর আমি তো পেছনে বুঝতেই পারছো যে আমি ওদের পেছনে ঠিক আছি, কারণ নাহলে আমি ভিডিওটা না করলে না, ভিডিওটা যাকে দিয়েছিলাম সে ঠিকঠাক ভিডিওটা করতে পারছে না, তোমাদের দেখতে একটু অসুবিধে হতো, তোমাদের বুঝতেও অসুবিধে হতো, পার্ট টু পার্ট হচ্ছিল না, সেই জন্য। আর আমি ওই জন্য নিজের ফেস কাটিংটা সব জায়গাতে তুলতে পারিনি। তো তোমরা জানোই যারা ইউটিউবার, যারা ভিডিও বানায়, তারা সবসময় নিজের ফেস কাটিং তুলতে পারে না, এটা সকলেই তোমরা জানো। তো দেখো কত সুন্দরভাবে পুজোটা হচ্ছে, কমপ্লিট হলো এইটা। এরপরে দেখো স্বস্তিকা, যেটা ঘরে আঁকে, তোমরা জানো ঘরেতে ঠাকুরমশাই এঁকেছিল। আঁকা সবটা আমি তুলতে পারিনি, ওই রান্নার দিকে একটু গিয়েছিলাম, তাই জন্য তা এখনই তুলে তোমাদের দেখিয়ে দিলাম। পুজোয় বসেছে ঠাকুরমশাই। আমার মেয়ে ওই হোম হচ্ছিল, সেইটা একটু মানে হোমের জোগাড় করছিল, সেইটাই আমার মেয়ে একটু বসে বসে ভিডিও বানাচ্ছিল। আর আমি ওইদিকে গিয়েছিলাম রান্নার জন্য। তো বন্ধুরা পেট তো শুনবে না বলো তোমরা, তাই জন্য একটু রান্নার জোগাড় টোগাড়ও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, কেন সকাল থেকে কিচ্ছু একটু চা ছাড়া কিচ্ছু খাইনি। তো আমি বললাম এখানে পুজো যখন হচ্ছে, পুজো করছে, সবাই আছে, আমি তো সব রেডি সেডি করে দিয়েছি, তো এইবারে যাই আমি রান্নার দিকটায়।
তাই জন্য আমি এদের পুজোর জোগাড় সব করে দিয়ে ঠাকুরমশাই পুজো কমপ্লিট করে যখন হোম, তো সকলেই জানো যে হোম লাস্টে হয়, হোমটা যখন হচ্ছিল তখন আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে। তো দেখো কত সুন্দর একটা দোলের দিনে যে পুজো হলো, মনটা একদম শান্তিতে ভরে গেল একটা দোলের দিনে। তা তোমার জানো আমার এই সময় হ্যাপি বার্থডে থাকে, তো আজই এবছর এবার আগে করে না, তো চলো। দেখো তোমাদের সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এটা হচ্ছে মেয়ের রান্নাঘর, তো এখানে বসেছি ঘুগনি আর হবে লুচি, তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরা। তো রান্নাঘরটা তো ভীষণ সুন্দর, নতুন আজকেই উদ্বোধন হলো, তো পুজো হচ্ছে তোমাদের দেখলে। তো সকাল থেকে এসেছি স্নান টান করে নিয়ে, আর পুজো হোম হচ্ছে তোমাদের সঙ্গে দেখালাম। আর ভিডিও যেখান থেকে দেখছো আমার ব্লগসটি লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগছে, কতটা ভালো লাগলো, আর ছোট্ট করে মিষ্টি করে একটা লাইক করো, আর ছোট্ট করে একটা কমেন্টস করো, যার অপেক্ষা আমি থাকি। আর এই যে হচ্ছে ঘুরে চলে ব্যাগটা বসিয়েছি, আর দেখো না এটা হচ্ছে গ্লাস ওভেন, মানে কাচের ওভেনটা। এটা আমাদের শিবম আমার দিদির ছেলে দিয়েছে। আর এখানে দেখো ময়দা মেখে রাখা হয়েছে, লুচি হবে। এই যে ময়দা মেখে রাখা হয়েছে, লুচি হবে, লুচি। আর এখানে সব দেখো মিষ্টি আনা হয়েছে, এই যে সব মিষ্টি, সব মিষ্টি আনা হয়েছে। লুচি হচ্ছে, অতটা হোম দেখাতে গেলে লং হয়ে যাবে, তো দেখতে থাকবে। তো বন্ধুরা আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়, ততক্ষণ তোমাদের টাটা বাই বাই, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।